হাসপাতালগুলোতে হামের পরিস্থিতি জানাতে শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, হাসপাতালে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? বলা হচ্ছে ঢাকায় সংক্রমণ কমেছে, ঢাকার বাইরে বাড়ার কারণ কি? আর টিকা নেয়া শিশুরাও কি হামে আক্রান্ত হচ্ছেন? দেখুন, আপনি যেমনটি কিছুক্ষণ আগে একটি খবরে পড়ছিলেন যে পরিস্থিতিটা এতটাই ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু 400 ছাড়িয়েছে শিশু মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র এই যে হাম এবং তার উপসর্গে আমরা দেখছি আজকে সকালে, আমি এই মুহূর্তে যে হাসপাতালটিতে আছি সেই হাসপাতালে 15 জন শিশু নতুন রোগী ভর্তি হয়েছেন। এরা বেশিরভাগই কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন। কিছুক্ষণ আগে একজন চিকিৎসকের সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে করোনার সময় যেভাবে আসলে করোনাটি ছড়িয়েছিল অনেকটা সেই রকমভাবে কিন্তু তারা ধারণা করছেন যে হয়তো হামের যে সংক্রমণ, আপনি জানেন যে ইতিমধ্যেই প্রায় 50,000-এর অধিক শিশু কিন্তু হাম এবং তার উপসর্গে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা মনে করছেন যে এই যে হামের যে সংক্রমণ, সেই সংক্রমণ পরিবেশের সাথে মিশে গিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেটি আপনি বলছিলেন যে ঢাকার সিটি কর্পোরেশন এলাকায় কিছুটা কমেছে, গতকাল চিকিৎসকরা সেই বিষয়টি আমাদেরকে বলেছিলেন যে ঢাকায় যেহেতু বেশ জোরালোভাবে টিকা কার্যক্রম চালানো হচ্ছে এবং আশপাশে যেহেতু হাসপাতালের সংখ্যা অনেক বেশি, তাই ঢাকার যে রোগী অনেক একটা বড় সংখ্যার রোগী কিন্তু সরকারি হাসপাতালগুলোতে তারা আসেন না। তারা চিকিৎসা সুস্থ হতে পারেন, কিন্তু ঢাকার বাইরের যেই রোগীরা যারা আসে তাদের কিন্তু বাইরের যে তাদের যে নির্ধারিত যে নিজের যে এলাকা, সেই এলাকার যে হাসপাতালগুলো, সেখান থেকে কিন্তু খুব যার ফলে তারা কিন্তু এই ঢাকামুখী হন। আমি আজকের তথ্যটা জানাতে চাই যে শিশু হাসপাতালে এখন পর্যন্ত আজকে কোনো রকমের কোনো শিশুর মৃত্যু হয়নি। এটি যেমন সুখের সাথে জানাতে চাই, তেমনি এখানে কিন্তু আজকে 15 জন নতুন শিশু রোগী এসেছেন, হাম এবং উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছেন। এছাড়া যদি ডিএনসিসি হাসপাতালের কথা বলি, যেটি সংক্রমণের জন্য ডেডিকেটেড একটি হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা সবচাইতে বেশি। সেখানে আমি খবর পেয়েছি আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100 জন নতুন রোগী কিন্তু ভর্তি হয়েছেন। পরিস্থিতি একেবারেই নাজুক, পরিস্থিতি একেবারেই বেশ আশঙ্কাজনকভাবে কিন্তু এখনও বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন তাদের যে প্রাণপণ চেষ্টা তারা সেটি করছেন। এছাড়া পাশাপাশি যেই টিকা কার্যক্রমটি শুরু হয়েছে, চিকিৎসকরা বলছেন এই টিকা কার্যক্রমের ফল পেতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ রুমন। হামের পরিস্থিতি জানাতে শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রহিম রুমন।